নমস্কার দর্শক বন্ধু, ইন্ডিয়া পটেটো নিউজের একটি নতুন প্রতিবেদনে আপনাদের স্বাগতম। টেলিফোন সাক্ষাৎকারে এই প্রতিবেদনে আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি কথা বলল উত্তরবঙ্গের কোচবিহার জেলার তুফানগঞ্জের বিশিষ্ট আলু ব্যবসায়ী রফিকুল ব্যাপারীর সাথে। তুফানগঞ্জের আজকের পাইকারি আলুর দাম, বন্ডের দাম, আলু চাষ ও আলুর বর্তমান অবস্থা সম্পর্কে কি বলছেন তুফানগঞ্জের রফিকুল ব্যাপারী, এক্সক্লুসিভলি শুনে নিন। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আলুর ব্যাপারে বিস্তারিত তথ্য প্রতিনিয়ত জানতে প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। কোনো কারণে অ্যাপে মার্কেট দেখতে না পেলে সরাসরি ফোন করুন আমাদের প্রতিনিধিদের। হেল্পলাইন নাম্বার 7384093805 অথবা 8116016095। এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো করুন। রফিকুল দা নমস্কার। নমস্কার দাদা, বলুন। রফিকুল দা, আজকে বৃহস্পতিবার ডিসেম্বরের 4 তারিখ, আপনাদের তুফানগঞ্জে আলুর মার্কেট কি রয়েছে? রেডি আলুর দাম, পাইকারি যে রেডি আলুর দাম। পাইকারি রেডি আলুর দাম বলতে দাদা, আসাম লোডিং হচ্ছে 800 থেকে 820 টাকা। এটা কি কুইন্টাল বলছেন? কুইন্টাল 800 থেকে 820 টাকা প্রতি আসাম, কুইন্টাল। হ্যাঁ। আসাম লোডিং হলে? আসাম লোডিং বলে, তবু জ্যোতি? খরিদ্দের পাতি বহুত কম। ওকে। আর আর আসাম ছাড়া আর কোথায় কোথায় জন্য লোডিং হচ্ছে এখন স্টোর আলু? স্টোর আলু টুকটাক আমাদের এই দিক থেকে গিলা লোড হচ্ছে, আপনার লোকালও যাচ্ছে। আর আপনার এইদিকে মালদার ওই সাইডে গাজল ঠাজল দক্ষিণবঙ্গর কিছু সাইডে যাচ্ছে। দক্ষিণবঙ্গ বলতে মানে দক্ষিণবঙ্গের কোন কোন দিকে আসছে? ওই দক্ষিণবঙ্গের সিঙ্গুরেই ম্যাক্সিমাম যাচ্ছে, সিঙ্গুরের সাইড। ও, উত্তরবঙ্গের আলু এদিকে আসছে? ওই ওরা গিলা মাল নিচ্ছে, মানে ভিজেটা? ভিজেটা গিলা হিসেবে নিচ্ছে ওরা। আচ্ছা, কি দামে নিচ্ছে ওটা? ওরা বোধহয় নিচ্ছে দাদা, প্যাকেটে ওয়েট থাকতে হবে 50 কেজির ঊর্ধ্বে। আচ্ছা, মানে ওটা কি কোনো ফিক্স কোনো কোয়ান্টিটি রয়েছে যে 52, 51, 53? না, ওরা ওইভাবেই নিজে কাটা রানে, ওরা কাটা করে বুঝি 1 কেজি লেসে ওরা রানিং বোধহয় নিচ্ছে 700 থেকে 720 টাকা। 700 থেকে 720 টাকা কুইন্টাল? হ্যাঁ, গিলা হ্যাঁ। হ্যাঁ, মানে আমি বলছি 50 কেজির ঊর্ধ্বে বলতে মানে ব্যাপারটা বুঝলাম না। আমার প্রথমে ধরুন যখন লোডিং হয়ে স্টোরে ঢুকছে, ওটা তো 50 কেজি হিসেবেই তো ঢুকছে, ওজন করেই তো ঢোকানো হয়, থাকে তো। তো কিন্তু ওটা ওরা ওজন করে থাকে। কখনো আমাদের এই যে হুন্ডা, কখনো কোনো স্টোরে 53-54 কেজি লোডিং ছিল, আর ওই 53-54 কেজি হলে ওরা দাম দিতে চাচ্ছে না। ওরা তখন ওই ওয়েটটা বেশি থাকলে 49 কেজি হিসেবেই দাম দিচ্ছে। মানে ওয়েট কম হলে কমের যাত্রা করা যায়, বুঝলেন না স্যার? বেশি হলে ওটার কোনো ইয়ে হবে না। বেশি করলে তাহলে 50 কেজি হিসেবে 1 কেজি লেস করেই ওই ওরা 700 হোক 720 টাকা হোক। আচ্ছা, 700 থেকে 720 টাকা। আর যেগুলো ধরুন কুইন্টাল, আর স্থানীয় বাজারে যেগুলো বিক্রি হচ্ছে? স্থানীয় বাজারে মনে করেন সেগুলো স্টোর থেকে রেডি হয়ে কিরকম কি দামে বিক্রি হচ্ছে তুফানগঞ্জ থেকে? সেটা তো রেডি হয়ে না, সেটা গিলাম মালে নিচ্ছে ওরা। ওই দক্ষিণবঙ্গ থেকে 10-20 টাকা উঁচুতে নিচ্ছে। ওরা তো নিচ্ছেই 50 প্যাকেট 100 প্যাকেট। মানে দক্ষিণবঙ্গ থেকে উঁচু মানে যেটা আপনি ওই দক্ষিণবঙ্গের জন্য যে গিলা যেভাবে আসছে ওর থেকে 10-20 টাকা বেশি দিয়ে নিচ্ছে? হ্যাঁ, দক্ষিণবঙ্গে যত 700 টাকা বিক্রি হয়, এইদিকে লোকালে 730 টাকা 40 টাকা বিক্রি হয়। ও তা এইভাবে কালকে যেমন আমার বাড়ির পাশে এক স্টোর আছে, শ্রী রামেশ্বর কোল্ড স্টোরেজ। আমরা গেছিলাম তো এবছরে লোডিং এর সময় তো গেছিলাম ওখানে। কালকে দক্ষিণবঙ্গের গাড়ি লোড ছিল না, লোকালে বোধহয় অনুভব করে 400 কি 500 প্যাকেট আলু বেরিয়েছে। ও, আর আপনাদের ওখানে জ্যোতি আলু ছাড়া এই মুহূর্তে আর কি কি আলু রয়েছে? এগুলো তো সব গড় কোয়ালিটির দাম বললেন, তাই তো? হ্যাঁ, আমাদের এই যে ম্যাক্সিমাম 98% গড়। আর জ্যোতি ছাড়া আর কি কি আলু রয়েছে? আপাতত এখন কোনো আলু নেই। জ্যোতি ধরেন, লাল আলু কিছু আছে, কিন্তু লাল আলু এখন স্টোরে নেই। এখন জ্যোতি ধরেন, যা আলু আছে জ্যোতি আলুর ফ্রি বন্ডের এখন কেমন দাম আছে? এখন তো দাদা বন্ডের দাম, কেউ তো বন্ড এইভাবে বেচাকেনি হচ্ছে না। না, বন্ড বেচাকেনা বলতে ধরুন কৃষকের আলু ধরুন যদি ব্যবসায়ীকে বিক্রি করতে আসছে, ধরুন ওই 40 থেকে 45 হাজার টাকা বন্ডের দাম পড়বে 200 বস্তা হিসেবে। 200 বস্তা হিসেবে না, মানে 200 বস্তা হিসেবে ওয়েট থাকতে হবে আপনার হলো 10 টন। 10 টন? মানে 1 কুইন্টাল আলুর দাম আপনার আসবে 450 টাকা। তাহলে 10 টনই আলু আসবে, ঠিক আছে? 10 টনই আলু। আচ্ছা, 1 কুইন্টাল আলুর দাম হতে হবে 450 টাকা। 450 টাকা। যে ওটা ফ্রি বন্ড, ওটা ফ্রি বন্ডের বাজার, মানে পার প্যাকেট ধরলে 50 কেজি নিট 50 কেজির হলে মোটামুটি 225
30 টাকা এরকম বোধহয় হচ্ছে বোধহয় পার প্যাকেট। এইরকমই রেট আছে। অনেকটা কমে গেল আলুর মার্কেট, এটার মূল কারণটা কি উত্তরবঙ্গের বিশেষ করে? উত্তরবঙ্গের বিশেষ করে দাদা, এখন আলুটা তো আমাদের এই থেকে এমনি তো লোডিং টাইমে তো বেশি লোড ছিল। তারপরে যে টাইমটা একটু আসামের ডিমান্ড ছিল সেই টাইমটাই আমাদের মতো মানে যাদের কাছে বন ছিল, চাষির কাছে খরিদ বা চাষিরা বিক্রি করতে আসেনি। হুম। তা এখন তো আসামে ইউপি থেকেই বেশি ম্যাক্সিমামে নতুন আলু ঢুকতেছে, ও, তার জন্য বাজারটা একদম থপকে গেছে। মানে আসামে উত্তরপ্রদেশ থেকে আলু, কাঁচা আলু ঢুকছে, যে কারণের প্রচুর জন্য পরিমাণে। আপনাদের তুফানগঞ্জ বা ওই এলাকার আলুর মানে চাহিদাটা কম। তুফানগঞ্জ কেন, আমাদের উত্তরবঙ্গের আলুরই চাহিদা কম। তুফানগঞ্জ তো একটা ছোট একটা মানে সাব ডিভিশন। আচ্ছা। উত্তরবঙ্গের আলুটারই ডিমান্ড আসামে কম। আর অ্যাকচুয়ালি তো আমাদের উত্তরবঙ্গের আলুটা 85% আসামের উপর নির্ভরশীল আমরা। হুম। সেই আচ্ছা আলুটা ধরুন এখন আপনারা তো রেগুলার পার ডে আসাম কাজ করেন, আপনারা জানবেন। এই যে হুম ধরুন আহ, আসামের যে আলুটা মানে হুম বিক্রি হচ্ছে পাঞ্জাব, উত্তরপ্রদেশ থেকে আসা, হুম ওটা মোটামুটি আসামের খোলা বাজারে কিরকম কি দামে বিকোচ্ছে? ওরা তো দাদা কাঁচামাল, যেমন আজকে 4 দিন আগে একটা র্যাক গুয়াহাটিতে আসছিল। হুম। ওই র্যাকেই বোধহয় যতদূর সম্ভব রেট দিয়েছিল 19 টাকা। 19 টাকা? কি মানে কেজি? মানে গুয়াহাটিতে, হ্যাঁ গুয়াহাটিতে। হ্যাঁ, ওটা মানে মোকামে 19 টাকা মানে ওটা কিলো গুয়াহাটি কিলো ওটা ইউপি থেকে এসে গুয়াহাটি যখন পৌঁছেছে, ওটা কি মানে হ্যাঁ 19 টাকা কেজিতে বিক্রি হয়েছে? হ্যাঁ, ওটা মোকামে মোটামুটি মনে করেন 21 টাকা 22 টাকা বিক্রি হয়েছিল। আচ্ছা, ওটা কি কমিশনে আসে না কেউ মানে চালান করেই নিয়ে আসে? ওটা মানে চালান করে নয়, মানে বুক ওটা তো করে ওটা নিয়ে আসে ওটা তো না? ওটা তো আর সবার নামে আসে না, দুই একজন বড় ইউনিটে গুয়াহাটিতে আসে, আর এসে ওরাই মনে করেন একটা রেট কেটে, ও, ওই রেটে আমি যেমন 5 লরি মাল নিবো, ওই রেট কেটেই আমাদের মাল দিবে, ওরা আর কমিশনে দিবে না। আপনাদের ধরুন উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে টোটাল আনলোডিং রিপোর্ট এই মাসের মানে নভেম্বরের শেষে দেখানো হুম হয়েছে, যেটা হচ্ছে 86%-এর কাছাকাছি। হুম তার মধ্যে আমি দেখলাম যে উত্তরবঙ্গে মোটামুটি 12% নিয়ে ডিসেম্বর ঢুকেছে। হুম পুরনো আলু মোটামুটি এখনো স্টোরে রয়েছে। হুম এমত অবস্থায় কি ভাবছেন? এই আবার মতো। স্টোর ভাড়াও বেড়েছে, স্টোর হুম ভাড়াটাও বেড়েছে। এটা নিয়ে হুম কি ভাবছেন বা কি বলবেন এটা নিয়ে? কি নিয়ে বলবো দাদা, যেভাবে আসাম লোডিং করতেছি, হুম। আসাম যেভাবে আলু যাচ্ছে, এই হিসাবে যে এখনো যে পরিমাণ আলু আছে, আলু তো হবে না। হুম। এই ডিসেম্বর মাসেও শেষ হবে না। এখন পুরোটাই ডিপেন্ড করতেছে আপনাদের দক্ষিণবঙ্গ কি হিসেবে আলু টানবে তার উপরে। আচ্ছা, দক্ষিণবঙ্গে আপনি যদি বলেন, আপনি তো বলছেন দক্ষিণবঙ্গে সিঙ্গুর টিঙ্গুরে আলু আসছে, দক্ষিণবঙ্গে আলু আসার যে স্রোতটা মানে হুম উত্তরের আলু যেটা দক্ষিণে আসা, শুধু আপনার ওখান থেকে তো না, আশা করছি সব জায়গা থেকেই আসছে, উত্তরবঙ্গের অন্যান্য জায়গা থেকেও আসছে। তা হুম মানে এদিকে কেমন কি আসছে যদি একটু তুলে ধরেন। মোটামুটি একটা স্টোরে মনে করেন অনুমানিক আপনাদের দক্ষিণবঙ্গের অর্ডার হলেই মোটামুটি 2000-এর উপরে অর্ডার হয়ে যায়। আর আপনাদের এই 3-4 দিন থেকে ফলো করতেছে, আপনাদের দক্ষিণবঙ্গের অর্ডার না হলেই এক স্টোরে 400-500 প্যাকেটের প্রোগ্রাম হচ্ছে। আচ্ছা। তাহলে আচ্ছা। 400-500 এখনো এক এক স্টোরে আছে 40 থেকে 50 হাজার প্যাকেট করে আলু। হুম। তাহলে 500-1000 প্যাকেট করে হলেও তো আপনার হলো এখনো আজকে 4 তারিখ হয়ে গেল, এইদিকে আছে আপনার হলো মনে করেন 25-26 দিন। তার মধ্যে সাপ্তাহিক রোববারে বন্ধ আছে। চাষ আর এমনি চাষের কি পরিস্থিতি আপনাদের ওখানে? চাষের খবর দাদা, গতবার থেকে অনেক চাষ বেশি হবে আপনাদের ওখানে আমাদের উত্তরবঙ্গটাই। টোটাল উত্তরবঙ্গে যদি ধরা হয় ওই ছ হুম সাতটা জেলা, হুম গতবারের থেকে অনেক বেশি হবে। মানে এটা কি সস্তায় বীজ পেয়েছে সেই কারণের জন্য না কি মনে হচ্ছে? সস্তায় বীজ পেয়েছে 1 নম্বর। তা গতবার একটু চাষি ভুট্টার উপর নির্ভরশীল ছিল, ভুট্টায় তো আলুর মতোই লোকসান হইলো। তাই নাকি? শুনিনি তো। হ্যাঁ হ্যাঁ, ভুট্টা তো আলুর মতোই লোকসান হইলো। মানে গত তার বছর আমি বলি যে এবছরে যখন 25 সালে যখন আপনাদের ওখানে গেছিলাম, তখন হুম তো সবাই বলছিল যে উত্তরবঙ্গে ভুট্টা চাষ বেড়েছে, ভুট্টা নাকি লাভজনক। তখন বোধহয় ভুট্টা তোলা শুরু হয়নি, আমরা হ্যাঁ, গেছিলাম তখন এপ্রিল তখন মাসে। তখন তখন না, তখন ভুট্টা তোলাতুলি শুরু হয়েছে, তখন লাভজনকই ছিল ভুট্টা তো। আচ্ছা। যারা যারা ঘরে রাখছে হুম। এই টাইমটাই লোকসানজনক হয়ে গেল। ও, তখনই ভুট্টা ছিল 20 টাকা থেকে 21 টাকা, আর এখন ভুট্টার দাম হলো 17 টাকা থেকে 18 টাকা, তবু নেওয়ালি নেই আলুর মতো। মানে ওই জন্য ভুট্টা থেকে আবার আলু চাষে আবার ফিরে এসছে নাকি কৃষকেরা? ভুট্টা থেকে আলু চাষে ফিরে আসছে। তার মধ্যে সব পাশেই মনে করেন পাঞ্জাব বীজের দাম কম। হুম হুম। তারপরে আপনার হলো আলু, যারা বীজ আলু রাখছে দেখতেছে মার্কেটেও বিক্রি কম হচ্ছে আগে দিই। উত্তরবঙ্গ থেকে সিঙ্গুর ছাড়া আর কোথায় কোথায় আলু আসছে আমাদের সাউথ বেঙ্গলে?
মানে গিলা হিসেবে? ধূপগুড়ির ওই দিক থেকে কিছু বিহারে যাচ্ছে, বিহার দক্ষিণবঙ্গে বলছি, দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গে আমার খবরে ওই আপনার হলো বীরভূম সাইডে কিছু যাচ্ছে, সিঙ্গুর সাইডে কিছু যাচ্ছে। সিঙ্গুর এবং বীরভূম এই দুটো এলাকাতে যাচ্ছে। আর হ্যাঁ বলুন, আপনি বলুন। আচ্ছা, বীজ কিরকম কি দামে বিক্রি হচ্ছে আপনাদের ওখানে? বীজ তো মাঝখানে খুব ভালো রেট ছিল দাদা, সবাই তো বীজ খরিদ করেও ধরা পড়ে গেল। বীজ এখন মোটামুটি ধরেন 1000 টাকা থেকে 1400 টাকা অব্দি বিক্রি হচ্ছে, ভালো ভালো কোম্পানির। মিনিমাম 1000 নাকি? মিনিমাম 1000 ধরেন, 1000 থেকে 1400 টাকা প্যাকেট, পার প্যাকেট। বীজেতেও তো প্রচুর লোকসান। হ্যাঁ, বীজেও তো প্রচুর লোকসান। আপনার যে বাড়ির পাশে যে স্টোরটি রয়েছে, আমরা যেতে গেছিলাম, শ্রী রামেশ্বরম কোল্ড স্টোরেজ, তখন লোডিং এর সময় গেছিলাম, তারপরেও আমরা 1-2 বার বোধহয় আপনার সাথে সাক্ষাৎকার নিয়েছিলাম ওভার টেলিফোন। আজকের দিনে দাঁড়িয়ে এখনো ওই স্টোরে কত আলু রয়েছে? মোটামুটি 43,000 প্যাকেট। আচ্ছা, আর আজকে ধরুন কত প্যাকেট বাছাই টাছাই হয়ে নিকাশি হচ্ছে? আজকে কালকে তো প্রোগ্রাম ছিল বুঝি 400 কত প্যাকেটের। ও, আর আজকে যেটা রেডি হয়ে বেরোয় ধরুন, মানে যেটা সন্ধ্যাবেলা গাড়ি লোড হয়ে যায়? আজকে এখন অব্দি আমি রিপোর্ট পাইনি, স্টোরে যাইনি। আচ্ছা, মানে আমাদের তুফানগঞ্জের মোকামের রেটটা সাধারণত একটু বেশি থাকে, যার জন্য এই দিকের। আর এই যে 43, 44, 45,000 প্যাকেট যে আলুটা আছে, মানে খরিদ করতে গেলে মার্কেটে যেমন 40,000 টাকা বন্ড পাওয়া যায়, রামেশ্বরের বন্ডের দাম বেশি বলে। ও, যার জন্য আজকে আর এই স্টোরের খবর লাগাইনি। আমরা ওই মাথাভাঙা সাইডে একটু কম দামে মাল পাওয়া যাচ্ছে, ওইদিকেই খবর লাগাচ্ছি। আমাদের ধরুন টোটাল যেটা এখন যা চিত্র দেখা যাচ্ছে, এই পরিপ্রেক্ষিতে কি বার্তা দেবেন আমাদের দর্শকদেরকে? দর্শকদের আলুর এবার আর কি বার্তা দিয়ে কি হবে দাদা, আলু তো সর্বনাশের লাইন চলছে, এই সর্বনাশের লাইনে এই 2025টা কেটে যাবে। এইভাবেই চলবে বলছেন? এইভাবে আর ভালো হবে না, পারলে আরো খারাপ হবে, এটুকুই বার্তা দেবো। আর এই যে ধরুন এবছরে কি চাষ বেড়েছে বলছেন, স্টোর বাড়ছে নাকি আপনাদের উত্তরবঙ্গে? কোথাও খবর আছে যে নতুন কোন স্টোর হচ্ছে এরকম কিছু? এমন খবর তো পাইনি দাদা। বা হয়তো আপনার পাশাপাশি মোকাম যেখানে রয়েছে পাশাপাশি হয়তো বন্ধ স্টোর খুলবে এরকম কিছু? না না, এমন খবর পাইনি আমি। বুঝলাম। তো এই হচ্ছে মেন ম্যাটার। আর এমনি তো বেশ, তাই হোক। তো যাই হোক, থ্যাংক ইউ রফিকুল দা, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ইন্ডিয়া পটেটো নিউজের পক্ষ থেকে এই সাক্ষাৎকারটা দেওয়ার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিন ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষীদের ঘরে ঘরে। 1 নম্বর জ্যোতি পোখরা চন্দ্রমুখী হিমালয়নী সুপার 6 আলু বীজ মানেই রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্ত্বর যোগাযোগ করুন। রঞ্জিত থিন ফার্ম, টিএফ কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। চাষীদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোখরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। জোসন ফার্মস ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালয়নী, কলম্বো A6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা। হরিনারায়ণ কৃষি ভান্ডার, প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স। ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। দক্ষিণ বাঁকুড়ার সর্বশ্রেষ্ঠ আলু বীজ বিক্রির কাউন্টার মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার। এখানে অরিজিনাল ভাট্টি ও সাংঘা কোম্পানির জ্যোতি আলু বীজ পাওয়া যায়। খুচরা এবং পাইকারি দরে বীজ কিনতে
আজই আসুন মা বিজয়সিনী আলু বীজ ভান্ডার, প্রোপাইটার অশোক কুমার ঘোষ। আমাদের ঠিকানা কড়াকানালি, শিমলাপাল, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9732262191। চাঁপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার। সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাঁপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোখরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।